আসসালামু আলাইকুম, সকলে শান্তি বর্ষিত হোক। তো আজকে আমরা আমাদের এই 71 ব্যাচের মাদারবোর্ড পরিচিতি চলছিল। যেহেতু এরা সবাই ফ্রেশার, কেউই এর আগে মোবাইলে কাজ করে নাই, যেহেতু সদ্য নতুন মোবাইলে কাজ রাখতে করে নাই, সেক্ষেত্রে ওদেরকে আসলে বেসিক বিষয়গুলো এবং একটা মোবাইল একদম খোলা থেকে শুরু করে মাদারবোর্ডের বিভিন্ন রকম সেকশন, আইসি, পুরো মাদারবোর্ডটা যতটুকু পরিচিতি করানো যায়, যত ভালো করে পরিচিতি করানো যাবে তত ভালো তারা সামনের দিনে কাজ করতে পারবে, সেটাকে আমরা বিশ্বাস করি। এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সম্পূর্ণ করে এই এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে যে না, বোর্ডটাকে তাকে ভালো করে পরিচিতি করাতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা মাদারবোর্ডের প্রায় আইসি চিনেছি মনে হয় না? তারপরে কী কী চিনেছি আমরা? সিপিও, হ্যাঁ, ওকে, তারপর ইএমএমসি, সিপিও, ইএমএমসি, পাওয়ার আইসি। পাওয়ার আইসি কয় রকম হয়? মিডিয়াটেক হলে একটা হবে, আর কোয়ালকম বা কী হলে কোয়ালটা আমার দুটো আইসি হয়। মিডিয়াটেক কিছু ক্ষেত্রে দুটো আইসি হয়ে যায় এখন। ওকে, তো কোয়ালকম দুটো হয়, পিএম আরটা কি ওকে। এরপর কী চিনেছি আমরা? নেটওয়ার্ক সেকশন। কী কী আইসি চিনেছি নেটওয়ার্কের? ওকে, তার ধারাবাহিকতা আমরা একটু এক্সাম নিব, একজন থেকে নিব যে আসলে সে আইসিগুলো চিনতেছে কিনা। এই তুমি আইসিগুলো চিনে দাও তো আমাকে, এগুলো এখানে নেটওয়ার্ক আইসি কোনটা কোনটা কী আইসি কেমন ছিল? ও তো বলেছে না, তোমারটা দেখি আমি। ওকে, তারপর হ্যাঁ, ওকে, তারপর আরএফ আইসি কোথায়? হ্যাঁ, এটা আরএফ। ওকে, তাহলে আইসি চেনার সূত্র কি? আমাকে এক নম্বর যে সূত্র দাও, আমি কীভাবে আইসিটা চিনলাম? তুমি যে 4G আইসিতে বললা, কেন বললা, কি দেখে বললা? প্রথম চেনার রাস্তা কি? এটা একটু লম্বা আকার হবে। গুড, সুন্দর, একটা লম্বা হবে। তারপর দেখি চিহ্ন মানে কি? করস মানে আইসিটা করস আছে। ওকে, তারপর এরপর আমি আরও ভালো করে চিনবো আইসিটা আমি। তারপর কি, তাহলে কীভাবে চিনবো? চারদিকে ঝালাই আছে, 4G আইসি ঝালাই হয়। ওকে, তারপর ঝালাই মিন শোল্ডার আইসি। তারপর অ্যান্টেনা কিছু জায়গায় উপরে নিচে হয়, এটা বিষয় না। আইসি দেখে আমি আরো ভালো করে কীভাবে চিনবো? আমাকে আইসি চিনতে হবে। নেটওয়ার্ক সেকশনটা আলাদা থাকে। গুড, এরপর কোডটা কোথায় চেক করবো? গুড, দাও, ভেরি গুড। কী নাম তোমার? আরমান। গুড, আরমান, গুড। আরমান খুব সুন্দর বলেছেন এই যে যুক্তিগুলা, যে আমাকে বোর্ডটা বিষয় আমার ক্লিয়ার থাকা উচিত। দুঃখজনক হলো সত্য যে অ্যারাউন্ড 15 সালের আগ পর্যন্ত মোবাইল নিয়ে এত আপডেট ছিল না। 15 আগে ছিল না। যত রকম আপডেটিংগুলো আসছে, মোটামুটি অধিকাংশ আমাদের দেশের টেকনিশিয়ানরা আপডেট হয়েছে 15-এর পরে, যখন প্রযুক্তিটা ভালো করে আসতে শুরু করেছে আর কি। তো আমাদেরকে মাদারবোর্ডটা হাতে নিয়েই আমাদেরকে প্রথমে আইসিগুলো চিনে ফেলতে হবে। কারণ লাইট প্রবলেম হলে লাইট ডিপার্টমেন্ট যেতে হবে, ওয়াইফাই প্রবলেম হলে ওয়াইফাই ডিপার্টমেন্ট যেতে হবে, নেটওয়ার্ক হলে নেটওয়ার্ক ডিপার্টমেন্ট যেতে হবে। একটা মোবাইল বেসিক্যালি আছে কি? চার্জিং, সাউন্ড প্রবলেম, সেখানে মাইক্রোফোন, হেয়ার, রিঙ্গার থাকে, তাই না? ডিসপ্লেতে কী থাকে? লাইট এবং গ্রাফিক্স থাকে, ওয়াইফাই থাকে, ওয়াইফাই। এরপরে সেন্সর, আরও একটা সেকশন আছে। এই সেকশনগুলো মূলত প্রবলেম হচ্ছে অন্য জায়গায়, যে অধিকাংশ সময় একটা সেকশনের কম্পোনেন্ট যদি ডিস্টার্ব হয় বা সমস্যা হয়, অন্য সেকশনের সমস্যা হয়ে যায় কিছু ক্ষেত্রে। ধরো একটা কম্পোনেন্টের ভোল্টেজ 1.8 ভোল্ট নেটওয়ার্ক সেকশনে আসছে, 1.8 ভোল্ট পাওয়ার সেকশনে গেছে, 1.8 ভোল্টেজ সেন্সরে গিয়েছে, এবং অনেকগুলো জায়গায় 1.8 ভোল্টেজ গিয়েছে। কোনোটা জায়গায় যদি ভোল্টেজটা প্রবলেম করে, যদি এটা হয় যে অন অ্যাভারেজ মিডল অনেকগুলো পয়েন্টে টাচ করেছে, তাহলেই প্রবলেম কি? অনেক প্রবলেম। আমরা এমনও পেয়েছি সেকেন্ড লোক এসে নাজবল, আমরা এমনও পেয়েছি সেকেন্ড লোকও আসছে, সেকেন্ড লোকও আশেপাশে বন্ধ হয়ে যাচ্ছে না। এক সেকশনে একটা কম্পোনেন্ট শর্ট, একটা ক্যাপ শর্ট, পুরো সাইড কী হচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে না। আসো এই একটু তার দেখে আসিও, আসো। গুড, হ্যাঁ, গুড। এই যে আরেক পরিচিত হও তোমরা ওর সাথে, ইলিয়াস ফোকাস, পরিচিত হও ওর সাথে। নাজবুল, না তোমার কত বছর ট্রেনিং করছো তুমি? কত বছর ট্রেনিং করছি না? আমি 60তম ব্যাচে। 60তম ব্যাচে। তোমার ব্যাচ কত এখন? 71 ব্যাচে 60 ব্যাচে ট্রেনিং করছে। করার পর সে তুমি অন্য কোনো দোকানে কাজ করছো নাকি? কাজ করছে। এরপরে এখন তোমার নিজের দোকান দিয়েছো না? কোথায় এটা? এটা এই সল্টখোলা কোর্সিং থেকে হ্যাঁ, ভিতরে। সলখোলা করছেন থেকে ভিতরে।
নিজে দোকান দিয়েছে এখন কি অবস্থা বলো? তুমি যে দোকান করছো আমরা কি তোমার সাপোর্ট দিচ্ছি তোমাকে? ইলিয়াসকে দেখা যাচ্ছে? গুড, দিচ্ছি তোমাকে সাপোর্ট। গুড, তোমার অনুভূতি প্রকাশ করো যে এই যে এরা কাজ শিখতেছে, এরা অনেকে ফাঁকিবাজি করতেছে, ঠিক মতো প্র্যাকটিস করতেছে না। এখন প্র্যাকটিস করার দরকার আছে কিনা? এটা খুবই ক্রিটিক্যাল একটা কাজ। আপনি মনে করেন কাজ করার সময় সামান্য একটা ভুলে বড় বড় জরিমানা দিতে হবে। কাজ করতে যাবেন তো, যেমন ডিসপ্লে কাজ করে, আমি একটা পড়ছিলাম আজকে আইফোন 7 প্লাস, আমি ডিসপ্লে চেঞ্জ করছি, শুধু আপনার উপরের রেবনটা খোলার সময় জাস্ট সামান্য একটা টান খেয়েছে ক্যামেরার, চারটা লাইন ছুটে গেছে। এখন ওই রেবন আমি সব জায়গায় খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। কত মডেল? কত মডেল? 7 প্লাস। কি রেবন এটা? এটা আপনার এই ক্যামেরার ফ্রন্ট ক্যামেরার কয়টা লাইন ছিটছে? চারটা লাইন আমি ম্যানেজ করছি, আমি ওকে করছি ফাইনালি। গুড, ওই করছো কত করতে রে ওজন একটা। গুড, এটা আমি না পেয়ে তখন নিজে নিজে অনেক ট্রাই করে ফাইনালি সলভ করে দিয়েছি। কি বুঝলা? তাহলে আমার এটা জরিমানা দেওয়া লাগবে। কি বুঝলা? এটা লাইফ, এরকম ফিল্ডে তোমাকে গিয়ে পড়তে হবে। ভাবার কোনো কারণ নাই যে তোমার ফিল্ডে বসে আছে তোমাকে হেল্প করার জন্য। ভাই আসেন, আপনি মোবাইলটা খুলবেন তো, খুলতেছেন কেন? একটা স্পিকারের সমস্যা, খোলার পরে এখন স্পিকারটা চিকটিক করে লাগাইছেন, মোবাইল চালু হয় না। এখন কি করবেন? তার মানে স্কিল মাস্ট। আর এখানে আপনি যখন কাজ করতে যাবেন অনেক প্রথম ধাক্কা খাইতে হবে। ধাক্কা খাইতে হবে, এগুলোর জন্য আগে প্রস্তুত থাকতে হবে। মানসিক প্রস্তুতি দিতে হবে। মানে দুই একটা ধাক্কা খাইলে একদম অনেকের মন ভেঙে যায়, চলে যায়। যেরকম লাভ আছে এরকম লস আছে। যেমন 5 টাকা আপনার কাছ থেকে হয়েছে, একটা জরিমানা দিতে হবে, এরকম হয়ে যায়। জগৎটা এরকম, রিস্ক ছাড়া কোন জগৎ আছে? কিছু করা লাগে না, শুধু মানে আপনি কোনো ভুল করেন নাই, আপনার কোনো ভুল নাই, আপনি সঠিকভাবে কাজ করছেন, তারপর হয়ে যায়। টেকনিক্যাল জগৎ এরকম থাকে। এই জন্য তো এটা গোমর বেশি, যেখানে গোমর বেশি থাকে সেখানে রিস্কও বেশি থাকে। ওকে, প্র্যাকটিস মাস্ট, মানে প্র্যাকটিস ভুল করবেন না ঠিক মতো, দেখবেন যে আপনাদের লস। যত প্র্যাকটিস করবেন, যত একটা কাস্টমার যখন আসি বলবে যে ভাই এই মোবাইলটা এই সমস্যা, আপনার ঘাবড়ে যাবেন, আপনি তো ওই কাজটা জানেন নাই, এটা কীভাবে করবেন? মোটামুটি ওই কাজটার নলেজটা থাকতে হবে। একটা বিল করবেন না, কাজটা কেমনে করবেন হ্যাঁ ঠিক আছে। যদি আপনি কাস্টমারের সাথে একটা না করতে পারেন, আপনার যত প্র্যাকটিস থাকবে আপনি জানবেন ওই সমস্যা ওইখান থেকে হবে, তাহলে আপনি ওই বিলটা করে কাজটা করতে পারবেন। ঠিক আছে, প্র্যাকটিস করবেন না, পারবেন না। তার মানে হচ্ছে আলটিমেটলি কথা হচ্ছে কি, প্র্যাকটিস করতে হবে। আমরা কি বলছি? প্র্যাকটিস করতে হবে। 1 নম্বরও প্র্যাকটিস করতে হবে, 2 নম্বরও প্র্যাকটিস করতে হবে, 3 নম্বরও কি প্র্যাকটিস। এর কোনো বিকল্প নাই। তুমি এখান থেকে একদম এই যে মাদাবোর্ডটা যত ভালো করে তুমি চিনবা। আর তোমার তো সময় তো 1 মাস করছিল মনে নাকি? ওরা 1 মাস করছিল, ওরা অনেক জিনিস পায় নাই। 1 মাস এত জিনিস দেওয়া পসিবল না। তোমাদের কোর্স কয় মাসের? তো তোমরা আরও দক্ষ হবা। ওই যে ওরা কি দেখবে, ওই যে ওদিকে দেখো, কি দেখবে ওরা, দেখো, দেখছো কি দেখা আছে টিভিতে? কোয়ালকাম লেখা আছে, সিপিও। আমি এই ক্লাস শেষ করে গিয়ে ওখানে ওদেরকে দেখাবো ওই সিপিওটা কীভাবে খুলতে হয়। এটা তো ফুল ব্ল্যাক পেস্ট সিপিও। এই পেস্টিং করা সিপিও কীভাবে খুলতে হয়, কীভাবে লাগাইতে হয়, কীভাবে রিভলিং করতে হবে, এই পুরো বিষয়টা ওদেরকে আমরা ওখানে অ্যাকনোলেজ করাবো। এগুলো ওরা পায় নাই, বাট পেয়েছে, বাট এত ডিপ লেভেল পায় নাই। 2 মাস তো অনেক লং একটা বিষয়। তো কাজে এই যে অভিজ্ঞতাগুলো আসতেছে এগুলো নিতে হবে। এবং এখানে যে মিটার দিয়ে তোমাদের কাজ দেওয়া হয়েছে, কে কটা মিটার দিয়ে কাজ করেছো, যে কটা বেশি করবা তাহলে তোমার কী হবে, অভিজ্ঞতা বিল্ড হবে। অভিজ্ঞতা কোনো বিকল্প নাই। কারণ আপনার কাজ করতে বলো নিয়মিত মোবাইল যে খোলা ফিটিংটা, এক এক মোবাইল একই সিস্টেম। আপনি খুলতে চাইলে কাস্টমার যখন সামনে থাকবে, সব কাস্টমার তার মোবাইল দিয়ে যাবে না, সাথে সাথে কাজ করে দিতে হবে। তখন যদি মোবাইলটা নাই খুলতে পারেন তাহলে কি কাজ করবেন? যদি একটু 19 20 করে বলবেন, জরিমানা দিয়ে দিতে হবে। মাসবি ট্রেনিং এর পাশাপাশি সবাই 2-3টা একটা আপডেট মোবাইল বা ওল্ড মডেল কিভাবে খুলতে হয়, ফিটিং করতে, একটু নিয়মিত সবাই ফোকাস করবে। নিজে মোবাইল নিয়ে আসবা ঠিক করার জন্য, এটা একটা বিষয়। পাশাপাশি তুমি অনলাইনে অনেক ইন্টারন্যাশনাল ভাবে বিভিন্ন মোবাইল খোলা আছে। একটু আগে আমরা ফোনটা নিলাম, এই যে নোট 10 প্রো, এটা কীভাবে খুলতে হয়, ব্যাকগ্লাস খুলে কীভাবে খুলতে হবে, কীভাবে খুললে ব্যাকগ্লাসটা নষ্ট হবে না, রং উঠবে না, অনেকগুলো কৌশল আছে। কৌশল যত জানবা তুমি, এবং প্র্যাকটিস হাতে কাজ করতে হবে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সব তোমাকে। গুড, যাও। তো এই যে নাজমুলের অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা তোমার লাইফেও হবে। কাজেই হাত শক্ত করতে হবে। আমরা হাত শক্ততে বিশ্বাসী আসলে। কারণ যত তুমি ক্লাস করো, যদি হাত স্ট্রং না হয়, এই ক্লাসে করো কি নাই। এই যে ওর যে কথাগুলো বললো, ওর অভিজ্ঞতা আলোকে বললো। এবং যত আমরা কাজ করব তত আমরা শিখবো। ওকে, যারা আমাদেরকে দেখছেন, আমাদের আসলে আজকে ক্লাস চলবে হচ্ছে কি নিয়ে, লাইট সেকশন নিয়ে না? ওকে, লাইট সেকশনের মধ্যে কিছু বেসিক জিনিস আছে, এগুলো চিনতে হবে। যেমন লাইট সেকশনের মধ্যে একটা আইসি থাকে। অনেক ক্ষেত্রে যে ফোনগুলোতে পিএমআই থাকে, সেই ফোনগুলোর মধ্যে পিএমআইয়ের মধ্যে লাইটের আইসি চলে যায়, কিন্তু তারপরেও লাইট চেনানোরগুলো রাস্তা আছে।
লাইট সেকশনে একটা কয়েল থাকবে, কি থাকবে? একটা কয়েল থাকবে, একটা ডায়োড থাকবে। বেসিক্যালি 6 পিনের যে আইসিগুলো হয় বা 12 পিনের আইসিগুলো হয়, এই আইসিগুলো আশেপাশে একটা আইসি তো থাকে প্লাস কি থাকে? কয়েল থাকে। কয়েল পাশে কী থাকে? ডায়োড থাকে। এই কয়েল ডায়োড এগুলো দেখেই মূলত চেনা যায় একটা লাইট সেকশন। আরও চিনতে হলে আমাদের ডায়াগ্রামের সহযোগিতা নিতে হবে। আমাদের ডায়াগ্রামের সহযোগিতা আমরা নিয়ে আমরা ডায়াগ্রাম নিয়ে আমরা কী করে কাজ করবো, কিছুটা অন করে দাও তো। তো যারা আমাদের দেখছেন আসলে এই যে সদ্য যারা এসছেন তাদেরকে আমরা ধাপে ধাপে জিনিস শেখানোর চেষ্টা করছি। আর আমাদের এই মুহূর্তে আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট যে ব্যাচ চলছে 71, এটার এই মুহূর্তে ভর্তি ক্লোজ করে দেওয়া হয়েছে, আর সুযোগ থাকছে না ভর্তি হওয়ার। 72 শুরু হবে আমাদের এই ডিসেম্বর মাসের 28 তারিখ থেকে। যারা মোবাইল ফোন সার্ভিস শিখতে আগ্রহী তারা 72 ব্যাচে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।